কি ভাবছো মনে পড়বে না? পড়বে, পড়বে, এক যুগ হলেও আমার কথা মনে পড়বে। তখন অনেক আফসোস হবে তোমার যে তুমি কাকে হারিয়েছ। তুমি একদিন উপলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ একজন ছিল যে তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। স্বার্থের এই পৃথিবীতে তুমি একদিন টের পাবে কেউ একজন ছিল যাকে তুমি শত অবহেলার পরও, কত কষ্ট দেওয়ার পরও তোমার সাথে থেকে যাওয়ার জন্যে বায়না ধরেছিল। জানো পাখি, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। সবার ভালোবাসার পেছনে কোনো না কোনো স্বার্থ বা উদ্দেশ্য লুকিয়ে থাকে। এই পৃথিবীটা স্বার্থে ঘেরা, অথচ দেখো তোমাকে আমি বিনা স্বার্থে ভালোবেসেছি। হয়তো আমারও কিছু স্বার্থ ছিল। তুমি স্বার্থগুলো কি জানো? সেই স্বার্থগুলো হলো তোমার প্রতি আমার ভালোবাসা। তোমাকে পেলে আমার জীবনের সবচেয়ে বড় স্বার্থ হাসিল হতো। সেই স্বার্থের পিছনে লুকিয়ে আছে আমার অজস্র ভালোবাসা। নিজের ভালো নাকি পাগলও বোঝে, তুমি বোঝো না কেন? বুঝবে, তুমি বুঝবে যেদিন দেখবে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, সেদিন বুঝবে তুমি। আমি ঠিক কি ছিলাম তোমার জীবনে, কিন্তু আফসোস কোনো লাভ হবে না। তখন তুমি চাইলেও আর ফিরিয়ে নিতে পারবে না আমাকে তোমার জীবনে। তুমি তো চলেই গেলে, কিন্তু রেখে গেলে তোমার হাজারো ভয়ঙ্কর স্মৃতি। তোমার সাথে ওগুলো নিয়ে যেতে, তোমার হাজার স্মৃতিগুলো নিয়ে কত শত ছন্দ সাজাই, কত শত ছন্দ সাজাই। তুমি আসবে না, আমার হবে না, এই মহাসত্য যেন নিজেকে অপেক্ষা করাই। কি বিশ্রী অনুভূতি না? অচল নৌকা দেখছো যে জল প্রবাহের একমাত্র স্থল উঠে আটকে যাওয়া, আর জলে নামতে পারে না। স্থলে রোদে পুড়িয়ে বৃষ্টি ভিজে ধীরে ধীরে ক্ষয় হতে থাকি। আমিও তেমন তোমার ভালোবাসায় আটকে পড়েছি। ফির জলে নামতে পারছি না, ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছি। সব কিছু মানিয়ে নিয়েছি, তারপরেও কেন এত কষ্ট হয়? আমি জানি তুমি আমার হবে না কখন, তারপরেও এত কেন মায়া তোমার প্রতি? আচ্ছা, ভালোবাসলে কি ঠকতে হয়? নাকি তোমার কাছে ঠকে গিয়ে এমনটা মনে হয়? প্রতিটা মানুষের জীবনে একটি করে হারিয়ে যাওয়ার প্রিয় মানুষের গল্প থাকে, যার কারণে প্রতিনিয়ত মানুষ আড়ালে কাঁদে। স্যাক্রিফাইস করতে না পারলে কোনো সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয় না। সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলে কিছুটা স্যাক্রিফাইস করে হলেও সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখা উচিত। যাহাকে কিঞ্চিত ভালোবাসিয়াছি তাহাকে নাহি করতে পারি ঘৃণা। আঘাত দিয়াছে মোরে, ক্ষততে দিয়েছে ব্যথা, ছাড়িয়াছে মোরে, ফিরিয়া দেখিনি কবু হেতা। তবুও তাহারই মনে পড়ে নির্জন নিশীথে, আহা কি পিলুম তাহার মাঝে। ছেলেরা সব কিছু করতে পারে কিন্তু ক্ষমা করতে পারে না। মেয়েরা সব ভুলতে পারে না কিন্তু ক্ষমা করার শক্তিটা রাখে। অনেকগুলো অনুভূতি লেখে আবার ব্যাক স্পেসে মুছে ফেলার নামেই অভিযোগ, যা কখনো তুমি পর্যন্ত পৌঁছাও না। পৃথিবীতে সবচেয়ে জটিল কাজ হলো নিজের অশান্ত মনকে শান্ত করা। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। পিতার মৃত্যু শোকও মানুষ একদিন ভুলে যায়, কিন্তু পিতৃ সম্পদ হারানোর শোক কোনোদিনই ভুলতে পারে না। মাঝে মাঝে রাত হলে এমন লাগে কেন, মনে হয় বুকের ভিতরটা হঠাৎ হঠাৎ শূন্য হয়ে যায়। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়ে আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য কাছে রেখে দেয়। সময় এমনই হয়, যে বয়সটা সবচেয়ে হাসি খুশি থাকার কথা ছিল, আপনার সেই বয়সটার সময়টা আজ সবচেয়ে বেশি কষ্টে কাটাচ্ছে। রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করে আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে ঘৃণা করেছিল। কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতেই খুব পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোণের হাসি দেখলে মনেই হয় না তাদের মনে অনেক কষ্ট। জীবন কারোর জন্য থেমে থাকে না,
কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। তখন খুব বেশি কষ্ট হয়। সেই কষ্ট না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম। সবাই বলতো মনে রাখতে শিখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। যে ভালোবাসে তার বুকে সন্দেহ ও ভয় দুটোই থাকে। যে ভালোবাসে না তার কাছে কোনোটাই থাকে না। একজন জিজ্ঞাসা করল, ভাগ্য যদি প্রথমেই লেখা হয়ে থাকে তাহলে দোয়া দ্বারা কি লাভ হবে? আমি উত্তর দিলাম, জানা নেই। হয়তো ভাগ্যের মধ্যে এটাই লেখা আছে যে যা পাবে দোয়া করার দ্বারাই পাবে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনোই কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। ধরে রাখা এবং যেতে দেওয়ার উভয়ের মধ্যে ভালোবাসা রয়েছে। সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবন সঙ্গী পাওয়া। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। প্রতিটা গল্পের সূচনা সুন্দর হয়, কিন্তু বেশিরভাগ গল্পই শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান, তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। কি অদ্ভুত না, ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। আজকালকার কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক। হাসতে থাকো, দুনিয়া সাথে থাকবে। অশ্রুকে তো চোখেও জায়গা দেয় না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চায় না। যে রব রাতে গাছে বসে ঘুমানোর পাখিটাকেও পরে যেতে দেয় না, সেই রব তোমাকে একাকীভাবে ছেড়ে দিবে। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পরে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়ে যায়। মিডল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন। জামা কিনে তো জুতা ফেটে যায়, জুতা কিনে তো প্যান্ট ফেটে যায়, প্যান্ট কিনে তো মোজা ফেটে যায়। আর যখন সব একসাথেই কিনি তখন পকেট ফেটে যায়। নদী কখনোই পেছনে ফিরে চলে না, সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর বেশি ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে। তিনটি জিনিস খুব মূল্যবান: সম্পর্কের সম্মান, ভালোবাসতে বিশ্বাস, বন্ধুত্বের গুরুত্ব। বেঈমান আর স্বার্থপর লোক কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস। অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নামই জীবন। অনুভূতি, ভালোবাসা, মায়ে এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। কারণ মিষ্টি মধুর কথায় অল্পতেই নিজেকে জড়িও না, কারণ অবশেষে তারাই বিরক্তে ছুরি মারে হৃদয়ে। কতটা খারাপ লাগে তাই না যখন আপনাকে কেউ মিথ্যা বলে, কিন্তু আপনি সত্যিটা জানেন। একদিন আমরা একা একাই ভালো থাকবো, একা একাই বৃষ্টিতে ভিজবো, আনমনে নদীর পাড়ে সূর্য ডুবে যায় দেখবো, আর সন্ধ্যার পর বালুচরে একা একাই হাঁটবো। হাতের আঙ্গুলের ফাঁকে অন্য কারো আঙ্গুলের শূন্যতা বোধ কেউ জানবে না।
সেদিন আমরা একা থাকার নাম দিব ভালো থাকা। আমরা নিজের সাথে নিজে কথা বলা শিখে যাব। নিজেই হবে নিজের প্রিয়জন, কাছের মানুষ। আমাদের ভালোবাসার কাঠ গোলাপেরা, আর আমাদের ভিনদেশি তারা। একা রাতে আকাশে ভালো থাকবে, খুব ভালো থাকবে সেদিন। যতই কঠিন সময় আসুক, কখনোই হেরে যাওয়ার আগে হতাশা হতে নেই। যেখানে হার নেই, সেখানে কখনো জয়ের স্বাদ পাওয়া যায় না। একটা মানুষের জন্য হাজারটা মানুষকে অবহেলা করল, সেই মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল। একটা সময়ের পর তুমি নিজেই চুপ হয়ে যাবে। হয় তুমি ভালো থাকতে, না হয় অন্যকে ভালো রাখতে। একটা কঠিন টাইপের মানুষ হতে শিখুন। মনের মধ্যে জেদ তৈরি করুন। এইভাবে নিজেকে কষ্ট দিয়েন না। যার উপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছে করে। এই ইচ্ছাটি বিপজ্জনক। কথা বলা মানেই মায়া বাড়ানো। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়। আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। বন্ধু মানে সুখের সাথী, বন্ধুর মানে রাগ। বন্ধু মানে দুঃখে সুখে সমান সমান ভাগ। বন্ধু মানে হালকা হেসে চোখের কোণের জল। বন্ধু মানে মনে পড়লে একটা ছোট কল। দুই ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না। নাম্বার 1, যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত। নাম্বার 2, নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবেসে অন্য কারো সাথে সংসার করতে হয়। নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে জানলে প্রতিটা মানুষই সুখী। একটা নির্দিষ্ট বয়সের পর সবাই বোধহয় এরকমই হয়। বারবার আকাশের দিকে দৃষ্টি যায়। মায়া কাটাতে শিখে নিতে পারলে জীবন সুন্দর। কারো মায়ায় জড়িয়ে গেলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে যায়। যদি মানুষটা সঠিক না হয়, একবার কারো মায়ায় জড়িয়ে গেলে সেই মায়া কাটিয়ে ওঠা কতটা কষ্টকর তা সেই মানুষটাই ফেস করে সেই জানে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়া সন্তানের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। ছেলেমেয়েদের সামনে ঝগড়া করবেন না। পিতামাতার জন্য এটি একটি দরকারি বার্তা। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছি, আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার। কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না। কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দেয়, তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র। কেননা একজন সভ্য মায়ে তার সন্তানকে সভ্যতার শিক্ষা দেয়। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস, প্রচণ্ড জেদ, আর কারণ নির্মমভাবে ছেড়ে যাওয়া। ব্যাস, তোমার জয় নিশ্চিত। জানেন কি, বুদ্ধিমান ব্যক্তি হাতের লেখা সুন্দর হয় না। এর কারণ হচ্ছে মানুষ যত বুদ্ধিমান হবে সে তত দ্রুত চিন্তা করতে পারে। এর ফলে তার হাতের লেখা সুন্দর হয় না। 1 থেকে 999 পর্যন্ত ইংরেজি বানান লিখতে এ বর্ণটি কোথাও লেখা নেই। 1000 লিখতে প্রথম অক্ষরে এর ব্যবহার হয়। ইংরেজির বর্ণমালার প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে 1000 পর্যন্ত। অতএব নিজের উপর বিশ্বাস রাখুন। সময় ও সুযোগ সবার জীবনেই আসে, প্রয়োজনে শুধু ধৈর্যের। এদের চিনে রাখুন, এরাই আপনার বড় শত্রু। এদের থেকে সব সময় দূরে থাকবেন। নাম্বার 1, যারা সব সময় অভিযোগ করে তাদের থেকে সাবধান। নাম্বার 2, সব বিষয়ে যারা পাণ্ডিত্য করে। নাম্বার 3, যারা লেজি মানুষ। নাম্বার 4, প্রচণ্ড রাগী মানুষ। নাম্বার 5, যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না। ছেলেদের 18 বছর হলে আর কিছু না হোক, অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত। বাবার হোটেলের ভাতের দামের মূল্য
আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমেই দিতে হবে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকে যায় আজীবন।